বন্ধুরা আরও একটা এক্সাইটিং টেক আপডেট নিয়ে এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি আপনাদের ভালোবাসার সুমনদা। তো চলুন এই গ্যাজেটস বাংলা পরিবারের সাথে থাকুন আর নতুন নতুন টেকনোলজি সম্পর্কে একটু জেনে নিন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে টেক আপডেটটা আপনাদেরকে শেয়ার করব সেটা ওপোর পক্ষ থেকে, ওপো ফাইন্ড X7 সিরিজ, এবং এটা আসছে খুব তাড়াতাড়ি। কিন্তু ঘটনা হলো এর ভেতরে যে সেন্সার থাকবে সেটা একদম লেটেস্ট ক্যামেরায়। সনির LYT900 1 ইঞ্চি ক্যামেরা সেন্সার থাকবে, আর এটা কিন্তু কোম্পানি এখানে কনফার্ম করেছে। সুপারব! তো এই স্মার্টফোন একমাত্র ক্যামেরা লাভার্সদের জন্য হচ্ছে, আসছে খুব তাড়াতাড়ি। আমাদের নেক্সট আপডেট যেটা আপনারা খুব ভালোবাসবেন সেটা হলো স্যামসাং। আমরা প্রত্যেকেই স্যামসাংয়ের A সিরিজের জন্য ওয়েট করছি, আর স্যামসাং একদম অফিসিয়ালি জানিয়ে দিল ভাই সামথিং কিছু হচ্ছে। তো স্যামসাংয়ের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে ডিসেম্বরের 26 তারিখ লঞ্চ হচ্ছে গ্যালাক্সি A25 5G এবং A15 5G, এবং এখানকার যে লুকস, ডিজাইন এবং ক্যামেরা দেখা যাচ্ছে, প্লাস সাইডে ওই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখা যাচ্ছে, ভাই আসছে খুব তাড়াতাড়ি। জাস্ট একটু ওয়েট করুন, আর 26 তারিখে লঞ্চ হবে, আমরা আনবক্সিং আনবো। তবে এটাও কিন্তু বাজেটে আসছে, আর এক্সাইনোসের প্রসেসর অবশ্যই আমরা পাবো। আমরা নেক্সট আপডেটে চলে যাব লাভা স্টর্ম। ওই বাবা, ঝড়ে একদম উড়িয়ে নিয়ে যাবে না তো? তো লাভা স্টর্ম এই স্মার্টফোনটাও আমরা আনবক্সিং করব, এবং এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে। এই স্মার্টফোনে আমরা পাবো মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 SoC, 120 হার্টসের আমরা রিফ্রেশ রেট পাবো, আবার 5000 mAh ব্যাটারি, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 8 মেগাপিক্সেলের রিয়ারে আলট্রা ওয়াইড, সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই স্মার্টফোনটার দামও আন্ডার 15,000-এ হতে চলেছে, এবং এটি খুব ভালো একটা স্মার্টফোন বলে আমি মনে করছি। রেডমি নোট 13 আসছে, আমরা সে নিয়েও আপডেট দেবো। কিন্তু রেডমি নোট 13 প্রো 4G এই ভ্যারিয়েন্টও আসছে, টার্বো আসছে, এইগুলো তো সব আসছে, কিন্তু তাদের বাবাও আসছে রেডমি নোট 14। আমরা অনেক জায়গা থেকে লিকস দেখতে পাচ্ছি যে রেডমি নোট 14-এর মনিকার দেখা যাচ্ছে, অর্থাৎ রেডমি নোট 14 প্রো এই স্মার্টফোনগুলোও লঞ্চ হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এবং এগুলোতে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর নাকি পাবো, এরকমটাই শোনা যাচ্ছে। আবার মিডিয়াটেকের আল্ট্রা প্রসেসরও পাবো। ভাই রেডমি নোট 14-এর জন্য আমি তো ওয়েট করে আছি। ডিজাইন আবার চেঞ্জ হবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ব্যাটারি 5000 mAh, ডুয়াল স্পিকার। তো অবশ্যই ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে এগুলি। তবে এর লঞ্চ ডেট সম্পর্কে এখনও জানা যায়নি, আসছে এইটুকুনি আমাদের বিশ্বাস। আমরা নেক্সট যেটা বলবো সেটা আইকিউকে দিয়ে। আপনারা জানেন আইকিউ এর স্মার্টফোন সুপারব, কিন্তু আইকিউ এর ওয়াচ আসছে ফর দ্য ফার্স্ট টাইম। তো আইকিউ এর পক্ষ থেকে যে ওয়াচটা আসছে সেটা কনফার্ম করা হয়েছে যে ব্লু ওএসের সঙ্গে আসবে, আর এটা ডিসেম্বরের 27 তারিখ লঞ্চ করছে। কি বলবো আর। আমাদের নেক্সট হলো আইকিউকে দিয়েই, আইকিউ নিও 9 সিরিজ। তো আইকিউ নিও 9 এবং নিও 9 প্রো এই দুটি ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স দেওয়া স্মার্টফোন আসছে, যেখানে আমরা 6.78 ইঞ্চেসের ওএলইডি ডিসপ্লে পাবো, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, মিডিয়াটেক ডাইমেনসিটি 9300, 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 50 আলট্রা ওয়াইডের ক্যামেরা লেন্স পাবো, এবং অ্যান্ড্রয়েড 14-এ এগুলো রান করবে। সুপারব স্মার্টফোন হতে চলেছে দাদা ভাইরা, সুপারব স্মার্টফোন, এবং এইগুলো লঞ্চ হচ্ছে আমরা এই মাসের মধ্যেই পেয়ে যাব। আমার মনে হয় 30 থেকে 35,000-এর মধ্যে দাম অবশ্যই থাকবে। আমাদের নেক্সট আপডেট অনারকে দিয়ে। অনারের একটা ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোনও আসছে যার নাম অনার 90 GT, এবং এটা চায়নাতে অফিসিয়াল হয়ে গেছে, ইন্ডিয়াতেও আসছে খুব তাড়াতাড়ি। 6.7 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, 50 মেগাপিক্সেলের সনি IMX 906 সেন্সার, 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইস থাকছে, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার। সুপারব, এক কথাই বলবো সুপারব। আর এর ডিজাইনটাই তো মারাত্মক লাগছে, আপনারা কি বলেন? আসছে বাজেটে। আমাদের নেক্সট আপডেট গুগলকে দিয়ে। গুগল ওয়ার্ক করছে ব্যাটারি হেলথ নিয়ে, যেমন আমরা অ্যাপেলের আইফোনে iOS-এ ব্যাটারি হেলথ দেখি, তেমনই গুগল আনছে খুব তাড়াতাড়ি ব্যাটারি হেলথ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য, আর যেটা আমাদের ব্যাটারি ইউসেজকে আরেকটু সুন্দর করে দেবে। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো OnePlus AC3, যেটা ইন্ডিয়াতে এবং বাংলাদেশে OnePlus 12R নামে যাবে, যেখানে 6.78 ইঞ্চেসের 120 হার্টসের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, 5500 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। এটাও সুপারব হতে চলেছে। OnePlus 12-এর থেকে একটু কম দামে লঞ্চ হবে, তবে OnePlus 12R
সুপার। আজকে লাস্ট আপডেট রেডমি নোট 13 প্রোকে দিয়ে এটা কনফার্ম করা হয়েছে যে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 থাকছে এবং জানুয়ারি 4 তারিখ লঞ্চ হচ্ছে রেডমি নোট 13 প্রো প্লাস। তাহলে আমরা একটা কথা বলবো যে এই দুটি স্মার্টফোন কিন্তু কার্ভড অ্যামোলেডের সঙ্গে ডুয়াল স্পিকার, 50 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে সুপার হতে চলেছে। আমরা আনবক্সিং করব, রিভিউ আনবো। চলুন আজকের মতন এটুকুন, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। বাই।